ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবুও হৃদয়ের টানে যেন ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এলেন এক চীনা যুবক। নাম তার চেন বাওমিং। আর যার প্রেমে পড়ে সুদূর পথ পাড়ি দেওয়া তিনি কুষ্টিয়ার তাসলিমা খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাধারণ চ্যাটিং থেকে শুরু হওয়া এই গল্প এখন সাড়া ফেলেছে পুরো এলাকায়। ফোন থেকে পরিচয় হয়েছে, তারপরে ও নিজেই প্রপোজ করে আমাকে। মানে আমাদের পরিচয় অনেক দিন ধরেই, কিন্তু আমি ভুলে গেছিলাম তাকে। কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছিলো কথা। তারপর একদিন হঠাৎ করে ও মেসেজ দিয়ে বলছে আমাকে কি ভুলে গেছো, মনে নেয় নাকি আমাকে। আমি বলছি কি আপনি চিনতে পারি না আমি আপনাকে। তো আমাকে স্ক্রিনশট পাঠায় আগে যে মেসেজগুলো করেছিলাম, তারপরে চিনতে পারি। তারপরে ও নিজে আমাকে প্রপোজ করে। গল্পটা হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলেও মাঝে ছিল দীর্ঘ বিরতি। তবে বছরখানেক আগে ফের শুরু হওয়া কথোপকথন গড়ায় গভীর প্রণয়ে। সেই ভালোবাসার টানেই গত ২০ এপ্রিল বাংলাদেশে পা রাখেন মিং। দেরি না করে আদালতের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চীনা একজন মুসলিম হিসেবে আন্তর্জাতিক একটি অ্যাপের মাধ্যমে পরিচয়। ২ মাস জানাশোনার পর ২০ এপ্রিল বিয়ে। এই বিয়ে নিয়ে সবাই খুশি। তার পরিবারের সবাই খুবই সদয়। বাংলাদেশের মানুষ অনেক ভালো এবং আতিথেয়তাপরায়ণ। বাংলাদেশে আসার পর চেন বাওমিং মনের ভাব আদান প্রদান করছেন গুগল ট্রান্সলেটরের মাধ্যমে। এদিকে তাসলিমার বাবা বলছেন মেয়ের খুশিতেই তিনি খুশি। সবাই বিভিন্ন রকমের বিভিন্ন জন কথা বলছে, আমি অত কান দিচ্ছি না, কারণ মেয়ার সুখে আমার সুখ। আমি মেলায় ওই এরকম ঝামেলাত পড়েছিল, এই ঝামেলার থেকে আমি আর মুক্তি চাচ্ছি। আমার মেয়ার যেটি চায় সেটি আমি খুশি। আপনারা যে যা মনে করেন আমার কোনো যা আসে না। কুষ্টিয়া কোর্টে লিয়া গেছিলাম, লিয়া যাওয়ার কোর্টের থেকে বিয়া দিয়ে দিছি। তার বাপ মা হচ্ছে কোর্টে ভিডিও কলে কথা বলেছে, তার সাথে আলোচনা করার পরে জিজ্ঞাসা করেছি সে তারা কি রাজি। তারা বলেছে আমরা রাজি, তাতে আমি খুশি। তবে রঙিন গল্পের আড়ালে উঁকি দিচ্ছে এক আশঙ্কার প্রশ্ন। এটি কি কেবলই নিঃস্বার্থ প্রেম, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রতারণার কোনো নীল নকশা? সচেতন মহলের মতে অনলাইনে অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকা জরুরি। কি বলা ইলেকট্রনিক্স যুগে এসে তারা যোগাযোগ মাধ্যমটা বিশেষ করে ফেসবুক বা বিভিন্ন মাধ্যম দিয়ে এর মাধ্যম দিয়ে কিন্তু পরিচয় হচ্ছে। অর্থাৎ সে কিন্তু ওই ছেলেটার ডিটেলস পাচ্ছে না, অর্থাৎ তার যোগাযোগ মাধ্যমের যেটা আছে তার মাধ্যম দিয়ে সে পরিচিত হচ্ছে, এ কিন্তু ওখানে জানছে না। এবং আমাদের দেশে দেখবেন যে এই যত ধরনের ঘটনাগুলো সাধারণত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ঘরের ফ্যামিলির বেশি হচ্ছে। এখন এইসব গার্জেনরা তারা তো আবেগ কাজ করতেছে, তারা মনে করে যে আমার মেয়েটা হয়তো একটা ভালো জায়গায় গেল, বিদেশি জিনিস, প্রচুর অর্থশীল হবে। আসলে ওই ছেলে প্রতারক কিনা এটা যাচাই বাছাই করার সুযোগ হচ্ছে না। কাগজপত্রের কাজ শেষ করে স্ত্রীকে নিয়ে চীনে পাড়ি দেওয়ার স্বপ্ন বুনছেন চেন বাওমিং। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হবে নাকি অন্য কিছু তা বলে দেবে সময়ই। তবে সচেতনতা ও সঠিক যাচাইয়ের ভিত্তিতেই গড়ে উঠুক প্রতিটি সম্পর্ক, এটাই চাওয়া সাধারণ মানুষের। কুষ্টিয়া থেকে হারুন ও রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।